হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার একজন রিয়েলিটি শোর স্টারের গানের উপর আমরা রিয়াকশন দিতে চলেছি, যার নাম হচ্ছে দর্শন রাভাল। সবাই চেনো তোমরা, র স্টার রিয়েলিটি শো থেকে উঠেছিল দর্শন রাভাল। পরবর্তীকালে অনেক সিনেমাতে যে অ্যালবাম ভালো ভালো গান দিয়েছে। তেরা একটা গান ছিল তেরা জিকির, যে হিন্দি গান ছিল, সেটা আবার বাংলা ভার্সনে বার করেছিল তোর কথা। অসাধারণ অসাধারণ ভয়েস, লিরিক্সটাও খুব সুন্দর, লিরিক্সটাও খুব সুন্দর, অসাধারণ, দেখতেও অসাধারণ। মেভ ফলোয়ার্স প্রচুর রয়েছে, বয়সও কম, ইয়ং, আমাদের মতো বয়স কম। আমাদের তো বয়স বেশি, সুইট 16-এ আটকে গেছে। তো যাই হোক, এখনকার ট্রেন্ডিং এবং এখন রিসেন্ট যে গানটা বেরিয়েছে মুঝে পিনে দো জুদাইয়া অ্যালবাম থেকে, তো সেই গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি। দর্শন বলে আজ অব্দি আমরা কোনো গানের উপর রিয়াকশন দিইনি। একটা জিনিস আমি দেখছি ভাই, যে এখনকার দিনের রিয়েলিটি শো থেকে, মানে মিউজিক রিয়েলিটি শো থেকে প্রচুর সিঙ্গার এবং সিঙ্গাররা উঠছে, এবং এটা মানে রিয়েলিটি শোগুলো সত্যি একটা ভালো প্ল্যাটফর্ম করে দিচ্ছে প্রত্যেকটা সিঙ্গারদের জন্য। এরকম যদি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসও যদি এরকম ভাবে তোলা হয়, তাহলে এই যে আজকালকার দিনে যেগুলো চলছে, নেপোটিজম এক্সেট্রা এক্সেট্রা, যে সমস্ত শব্দগুলো আমাদের কানে প্রচন্ড পরিমাণে বিঁধছে, সেই শব্দগুলো হয়তো বিঁধবে না। তো আমার মনে হয় সব দিক থেকেই তোলা উচিত, খেলাধুলা থেকে শুরু করে সব জায়গা থেকে। যদি ট্যালেন্টকে আমরা প্রায়োরিটি সবার আগে দিই, বাকি কিছু না দিয়ে, তাহলে হয়তো সত্যি মানুষ আরো বেশি পরিশ্রমী হয়ে উঠবে এবং আরো বেশি ট্যালেন্টেড এবং আরো বেশি প্রতিভাবান মানুষজন আমরা দেখতে পাবো। অনেক প্রতিভা আমরা দেখতে পাবো। থেকে দেখতেও পাচ্ছি অবশ্যই এই রিয়েলিটি শো গুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো বাংলাদেশে বল বা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশে আমরা একটা গান দিয়েছিলাম যে ইমরান মাহমুদের সাথে যে ফার্স্ট গানটা ছিল, ওই মেয়েটাও যখন আমরা পরবর্তীকালে শুনলাম কমেন্ট থেকে যে রিয়েলিটি শো থেকে একদম ছোট কিন্তু এত সুন্দর ম্যাচিউর ভয়েস ছিল, সবাই বলছিল যে এত ম্যাচিউর ভয়েস যে আমরা অবাক হয়ে গেছিলাম। তো সেরকমই ব্যাপার যে সব জায়গা থেকে ট্যালেন্ট ওঠা উচিত একদম। তো যাই হোক, চলো এবার শুনে মুঝে পিনে দো। সেই গানটার লাইনটা কিছু ইয়ের মতো লাগছে, মুঝে পিনে দো। আবার ইয়ে ছিল না সালমান খানের গান, মুঝে পিনে দো মুঝে পিনে দো, এটা কি একটা ছিল এরকম টাইপের একটা কিছু। হ্যাঁ, এরকম একটা কিছু ছিল। যাই হোক, আজকে দেবদাস টাইপের ফিলিংস আসছে নাম শুনে, মুঝে পিনে দো। জানি না কি ব্যাপার, কি পিনে দো, তো পিনে মানে সেটাও বুঝতে পারছি না, হয়তো হবে না রিমেক, মেবি কেন কিছু লেখা নেই, শুধু মুঝে পিনে দো দর্শন রাভালই আছে, লেখা নেই। আর পিনে দোর সাথে পিয়া মানে ভালোবাসা মানুষজনের কোথাও না কোথাও একটা টাচ থেকেই থাকে। তো হয়তো দুঃখের, যদিও বা দর্শন রাভাল ম্যাক্সিমাম দুঃখের গানের উপরে ভিডিও বানানো, যাই হোক হয়তো এটা এই জীবনে এত দুঃখের লোক, এত ফ্যান ফলোয়ার, সিরিয়াসলি প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও মানে দুঃখ রয়ে গেছে প্রত্যেকের জীবনে, একটা ডার্ক স্টোরি রয়ে গেছে, অসম্পূর্ণ গল্প প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে অসম্পূর্ণ গল্প, ঠিক তো? তো চলো গানটা শুনে নি, মুঝে পিনে দো। চলো। नौशाद खान प्रेजेंट्स। आज सब पिएंगे भी एक साथ और जिएंगे भी एक साथ, सबकी शराब मेरी तरफ से, कह दो। रात आने दो, नशा होता है, नशा होने दो, दिल जलता है, दिल जलने दो, याद आई है मुझे पीने दो, रात आती है, रात आने दो, नशा होता है, नशा होने दो, दिल जलता है, दिल जलने दो, याद आई है मुझे पीने दो। तेरे प्यार ने सरेआम बदनाम कर दिया, मुझे शराब का गुलाम कर दिया, मुझे ना जी रहा
मेरा है इसे रहने दो, आंखें रोती है इन्हें रोने दो, याद आई है मुझे पीने दो, रात आई है रात आने दो, नशा होता है नशा होने दो, दिल जलता है दिल जलने दो, याद आई है मुझे पीने दो, रात आई है मुझे पीने दो, याद आई है मुझे पीने दो, रात आई है मुझे पीने दो, याद आई है मुझे पीने दो, रात आई है मुझे पीने दो, याद आई है मुझे पीने दो, रात आई है मुझे पीने दो, याद आई है मुझे पीने दो। रात को फिर आएंगे। বেশ ভালো লাগলো, কিছু বলার কথা না। এবং দর্শনা বলে যে ভয়েসটা মানে ওর দেখতে এতটা ছোট কিন্তু ভয়েসটা যথেষ্ট মোটা, মানে শর্টটা যথেষ্ট ম্যাচিওর একটা ম্যাচিওর একদম। ভয়েসটা যদি হট করে শুনলে মনে হয় যেন একজন মানে দেখলেও কেমন হবে, হ্যাঁ একটা অদ্ভুত গলাটা, ভয়েসটা অদ্ভুত একটা সবার থেকে যেন আলাদা, মানে শুনতে তোর একটা অন্যরকম লাগে। সেই বেশ ভালো করেছে। আর হ্যাঁ, এর আগে যখন আমরা তারকেশ্বরের ভিডিওটার উপর রিয়াকশন দিয়েছিলাম, তো ওখানে কিছু আমাদের ইন্ডিয়ার ভাইরা বলেছিল যারা বাংলা ভাষা বোঝে না যে কিছু হিন্দিতে কথা বলার জন্য, তো তাদের উদ্দেশ্যে দু চারটে কথা আমি হিন্দিতে বলতে চাই। এক নম্বরে তো যেটা जो बात अभी कुछ देर पहले हम लोगों ने कहा कि हर किसी की जिंदगी में कुछ ना कुछ अधूरी कहानियां होते हैं, तो जैसे ये दर्शन लेवल का हर एक गाना होता है जो कुछ ना कुछ अधूरापन है, कोई छोड़ के चला गया है, उसके गम में शराब पी रहे हैं। ये जो लाइन है, जो गाना है, इसका जो लाइन है कि रात आई है मुझे पीने दो, नशा होता है नशा होने दो, तो वैसे ही मतलब हर कोई जब दर्द में पहुंचता है, एक ऐसे मकाम पर पहुंच जाता है जहां से वो लोग मतलब निकल नहीं पाते हैं, उस मकाम को मतलब उस जो दौर को बार बार याद दोहराने के लिए वो लोग नशा करते हैं। जुदाइयाँ जो एल्बम का नाम है, नाम से पता चलता है कि एक मतलब जो चाहने वाले थे, जिसके साथ एक बहुत अच्छा लम्हा हम लोग ने गुजारा है, वो इंसान चले गए हैं, बिछड़ गए हैं हमसे, वो लोग हमसे दूर चले गए हैं, लेकिन उनकी यादें जो है वो हमारे दिल में बस चुकी है। और वो याद पीने के माने पीने के तो ये इसे पीने के बाद हर रोज याद आता है, और वो लोग वो यादों को मिटाना नहीं चाहते, इसलिए ये पीते हैं और हर रोज वो लम्हे को जीते हैं, तो याद भी करते हैं একদম। তো যতটা পারলাম চেষ্টা করলাম ভাই হিন্দিতে বলার অতটা অভ্যাস নেই আমাদের। তো এটাই হচ্ছে কথা যে যখন আমাদের কাছের মানুষজনগুলো দূরে চলে যায়, তাদের সাথে কাটানো যে ভালো মুহূর্তগুলো আমরা মনের মধ্যে গেঁথে নিই, এমনি মনে থাকলে না, মনে থেকেই যায়, মানে মনে থাকাটা আরো হয়তো ওই তো আমরা দুঃখটাকে মানে ভুলে থাকার জন্য হয়তো সেটাকে ওই। তবে আমার মনে হয় না যে সবাই বলে দুঃখটাকে ভুলে থাকার জন্য, কিন্তু আমার যেটা পার্সোনাল যে ওপিনিয়ন, যে প্রত্যেকটা মানুষ যখন ড্রিঙ্ক করে তখন কিন্তু মানে মনের কথা সেই যে মুহূর্তগুলো আবার বেশি মানে বাঁচে, সেই মুহূর্তগুলোতে আবার তারা মনে করে এবং সেই মুহূর্তগুলোকে কি বলবো মুহূর্ত চারণ করে তারা। তো সেইখান থেকে গানটা যাদের দুঃখ রয়েছে, যাদের কষ্ট রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম, প্রত্যেকটা মানুষের জীবনে একটা অসম্পূর্ণ গল্প থাকে, সেই যাদের মনে রয়েছে তারা নিশ্চয়ই গানটা শুনবে। আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম আগের ভিডিওতে, যে দূরে দূরে যে গানটার ওপর, তো সেই রকমই বললাম। এক ভাই ছিল সজীব খান, যে ভাই আমাদের বলেছিল এবং কমেন্ট করে জানিয়েছে যে তার বোধহয় জীবনের এরকম কিছু ঘটেছে। ভাই তোমার শুধু একার না, প্রত্যেকের জীবনের এরকম কিছু না কিছু সেটাই থাকে। তো আমার ভাই একটু সিরিয়াস হয়ে গেছে। যাই হোক, আমি বললাম যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা অসম্পূর্ণ গল্প থেকেই থাকে, তো সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না ভাই। লিরিক্সটা খুবই সুন্দর, লিরিক্সটা সত্যি খুব সুন্দর, মানে থমকে দিয়েছে আর কি, মানে বলবো যে সেই বলাটা যেন বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে বলাটা আমাদের সবাইকে সত্যি। আর না, ও প্রত্যেকটা গানই ওর ভালো, মানে দর্শন রাওয়ালের ও
ও মানে ম্যাক্সিমাম এখন ভালো সিনেমাতেও লাভ যাত্রী, হ্যাঁ তারপরে লাভ আজকাল রিসেন্ট যে গান মেহরম যে গানটা আছে অনেক মুভিতেও আর কি গান যথেষ্ট ভালো গান গায়। যারা ইন্ডিয়ার রয়েছে তারা সবাই জানে রকস্টার থেকে সে এখন এইরকম মুভিতে গান গাইছে, তারপরে এখন নিজস্ব অ্যালবাম নিজে কম্পোজ, মানে বিরাট ব্যাপার, বিরাট অ্যাচিভমেন্ট আর কি। হ্যাঁ সত্যি বিরাট অ্যাচিভমেন্ট এটা দর্শন রাওয়ালের, কিছু বলার কোনো মানে কোনো রিয়েলিটি শোতে যে ফার্স্টই হতে হবে এর কোনো ব্যাপার নেই। অরিজিৎ সিংকেও তুই দেখ এক্স্যাক্টলি, আর যারা চ্যাম্পিয়ন হয় তাদের থেকে আমার মনে হয় যারা পেছনের দিকে থাকে, এটা কিন্তু জীবনেও সবসময় মাথায় রাখবে, যারা চ্যাম্পিয়ন হয় বা যারা স্কুলে ফার্স্ট হয় তারা অবশ্যই নাম কামায়, তারা অবশ্যই নাম কামায় না, বাট তাদের থেকেও হয়তো পরবর্তীকালে জীবনে তারা কিন্তু পেছন দিকের বা করতে পারেনি বলে, হ্যাঁ মানে প্রথম হতে পারেনি বলে সেই ইয়েটা, যে তাদের যে জেদটা থাকে যে আমাকে তারা অন্য জায়গায় আমাকে প্রথম হতে হবে, মানে এই ব্যাপারটা ওদের মধ্যে একদম ঠিক। সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিও বা এই মানুষগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। একদম একদম তারা রয়েছে দুঃখের মধ্যে, এরা তার যে প্রত্যেকটা গানে রয়েছে দুঃখ, কিন্তু তারপরেও সে সাকসেস পাচ্ছে। একদম একদম। তো যাই হোক, আমাদের তো বেশ ভালো লাগলো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই গানটা শোনো, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। যারা নিউ কামার তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একদম টাং করে ক্লিক করে দেবে, যাতে নতুন আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। রাত্রিবেলা ছাড়ি, দিনের বেলা ছাড়ি, সব যেই সময় ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে, কিন্তু ওই তোমাকে নোটিফিকেশন বেলটা টং করে টিপতেই হবে, একদম, নাহলে আপডেট কিন্তু পাবে না। এটা তোমাদের যত পারো শেয়ার করো, শেয়ার করতে হবে বস, শেয়ার করতেই হবে। আমরা সব জায়গায় চলে এসেছি, হোয়াটসঅ্যাপেও আছি, হোয়াটসঅ্যাপে তোমরা ডাইরেক্ট আমাদেরকে জানাতে পারো, আমাদের যে ফেসবুক বাটন রয়েছে, ফেসবুক যে পেজ রয়েছে সেখানে যদি তোমরা যাও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হতে পারবে, ফেসবুকে তো অবশ্যই কানেক্ট হতে পারবে, ইনস্টাগ্রামেও আমরা রয়েছি, ইউটিউবে রয়েছি, সর্বত্র আমরা রয়েছি, তোমাদের সাথে রয়েছি। আর তোমরা যে কোনো রকম ভাবে যে কোনো ভাবে আমার সাথে কানেক্ট হতে চাইলেই কানেক্ট হতে পারবে। একদম, আমরা তোমাদের একদম কাছাকাছি চলে গেছি, মনের দরজার কাছে, শুধু তোমাদের মনের দরজাটা খুলবে আর আমাদের পেয়ে যাবে। ব্যাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ জন্য টাটা।